মাননীয় প্রধানমন্ত্রী, উপস্থিত মন্ত্রিপরিষদের সদস্যবর্গ, সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত সচিববৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং আমার সহকর্মীবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। মাননীয় মন্ত্রীর কাছে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি যে জাতির আজকে এরকম একটা সংকটকালে আমাদেরকে যে ডেকেছেন, আমাদের অবস্থানগুলি ব্যাখ্যা করার সুযোগ দিয়েছেন, সেই জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রী, আমরা স্মরণ করছি কোভিড সিচুয়েশনে আপনি যেভাবে এদেশের ব্যবসায়ী সমাজ থেকে শুরু করে মানুষদেরকে যেভাবে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য সহযোগিতা করেছিলেন, আল্লাহর রহমতে আমরা কিন্তু আবার ঘুরে দাঁড়িয়েছিলাম। কিন্তু বর্তমান সংকটে ব্যবসা বাণিজ্য রপ্তানি সারা বিশ্বে যেমন একটা সংকট চলছে, এরকম একটা সংকটকালে আবারও এই ধরনের একটা সিচুয়েশন আমরা কিন্তু কখনোই আশা করিনি। আজকে এই যে তাণ্ডব আমরা গত কয়েকদিন দেখেছি, আমরা আশা করব সরকারের গোয়েন্দা সংস্থা এবং সরকারের গুরুত্বপূর্ণ যারা আছেন দায়িত্বে, তারা এই বিষয়গুলি নিশ্চয়ই উদ্ঘাটন করবেন এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এর মধ্যে আমরা সরকারের পাশে সবসময় ছিলাম, এখনও আছি ইনশাল্লাহ, আপনার পাশে আমরা থাকবো। ব্যবসায়ী সমাজ সবসময় আপনার পাশে দাঁড়িয়েছিল, আবারও আমরা আপনার পাশেই থাকবো। আমরা এ ব্যাপারে যে কোনো পদক্ষেপ নেবেন আমরা দেখব। তো দুইটা আমার অনুরোধ মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে। প্রথমত হলো, আমাদের যে ফ্যাক্টরিগুলি যদি আমরা চালু রাখতে পারি, তাহলে আমাদের যে শ্রমিকগুলি একটা সুশৃঙ্খল পরিবেশে আমাদের ফ্যাক্টরির ভিতরে থাকবে। কিন্তু এরা যদি ফ্যাক্টরি বন্ধ থাকে, তাহলে বাইরে যদি থাকে তাদেরকে বিভিন্নজন ইউজ করার জন্য বিভিন্নজন তাদেরকে নিয়ে যেতে পারে। সুতরাং আমরা মনে করি ফ্যাক্টরির ভিতরে থাকাটা নিরাপদ, এটা একটু দেখবেন। আর যেটা আমাদের আরাফাত ভাই যেটা বলছিলেন যে আমাদের ইন্টারনেট সংযোগ বন্ধ থাকার কারণে আমাদের আমদানি রপ্তানি সকল কার্যক্রম বন্ধ রয়েছে, কারণ আমাদের এখন সমস্ত কিছু ডিজিটালাইজড। আমরা যখন চেষ্টা করতেছি রেডি হওয়ার পর আমরা বায়ারকে অনলাইনে আমাদেরকে প্যাকিং লিস্ট ইনভয়েস দিতে হয়, বায়ারের পরে এটাকে অ্যাপ্রুভাল দিলে পরে সবকিছু ইন্টারনেট। আমরা অনুরোধ করব অন্তত স্বল্প পরিসরে হলো ইন্টারনেটটা যাতে আমাদের ইমিডিয়েট চালু করা যায়, এই ব্যাপারে আপনি একটু দেখবেন মাননীয় প্রধানমন্ত্রী।